সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত ক্রিকেটে আর ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহের তালিকায় নাম থাকলেও তার প্রমাণ অথবা মুক্তি চান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। আইনি লড়াই বা ক্রিকেট বোর্ড কর্তাদের কাছ থেকে সমাধান না হওয়ায় এবার ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফিক্সিং অভিযোগের তালিকায় থাকা এনামুল হক বিজয়কে বিপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি। আবার বিসিএল ওয়ানডের দলে থেকেও খেলেননি। মাঠে ফেরার সুযোগ মিস করার কারণ ব্যাখ্যা করতে গণমাধ্যমের সামনে বিজয়। আমার ক্রিকেট খেলার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সবকিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। ফিক্সিং আর 2025 বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ইস্যুর সমাধান চান এনামুল হক। বিসিবির একাধিক কর্তার দ্বারস্থ হয়েও যা মেলেনি, আইনি লড়াইও ব্যর্থ হয়ে হতাশ। বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই, আমি এসএমএস করছি, ওনাকে রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি 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 হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে, তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিছে মনে হচ্ছে। নিজেকে আবারও নির্দোষ দাবি করলেন এনামুল। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে যাবেন। এটা আসলে হাস্যকর। আসলে আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো কিছু করে থাকে তার জন্য 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। 2 বছর ধরে আয় নেই বলে দাবি। ফিক্সিং সন্দেহের কারণে গত ঢাকা প্রিমিয়ার লিগও প্রত্যাশিত পারিশ্রমিক পাননি। বিপিএল এ কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি, কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।